আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। আমি আপনাদের একটা লাইক এবং কমেন্টসে অনেক উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কিছু মাছ নিয়েছি। এখানে যে রুই মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, বাটা মাছ কেটে নিয়েছি, টাকি মাছ কেটে নিয়েছি, আর নিয়েছি ছোট মাছ। আর এই ছোট মাছের মধ্যে অনেক পদেরই মাছ আছে, চাঁদা মাছ আছে, মলা মাছ আছে, চিংড়ি মাছ আছে, বা আরও অনেক ছোট মাছ আছে যেগুলোর আমি নামও হয়তো বলতে পারবো না। এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচ মরিচ খোলা মানেই অনেক বেশি ঝাল, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার বাসায় আসলে ঝাল এতটাই কম খায় যে আমি প্রয়োজন অনুযায়ী ঝালটা দিতে পারি না। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তো আমি এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাও একটু বেশি পরিমাণে দিবেন। মরিচ খোলা মানে পেঁয়াজ বেশি, ঝাল বেশি, এগুলো খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো চিকন চিকন করে কেটে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। ছেঁচে নিয়েছি আর কি, বেটে নিইনি, একদম মিহি করে হালকা ছেঁচে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম। আগেই বলেছি আমি জালটা আসলে ওরকমভাবে দিতে পারবো না, যেহেতু আমার বাসায় খাবে। আর যদি জাল বেশি করে দিয়ে দেখা যাবে যে সেটা ফেলে দিতে হবে, খাওয়া হবে না, নষ্ট হয়ে যাবে। তো তার চেয়ে বরং আমি জাল কম করে দিয়ে আপনাদের বলে দিই যে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জালটা দিয়ে নেবেন। তো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, আর স্বাদ অনুযায়ী লবণ, আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর মরিচ খোলা রান্না করার সময় আমার মনে হয় যে সরিষার তেল দিয়ে রান্না করলে খাবারটা মানে খুব ভালো লাগে। তো সয়াবিন তেল দিলে মনে হয় না যে ওই টেস্টটা আসে। তো এর জন্য সবসময় চেষ্টা করবেন যে সরিষার তেল দিয়ে রান্নাটা করার। এখানে কিছু আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা প্যানের মধ্যে কিছু সুতা বিছিয়ে নিয়েছি, যে আমি যখন মরিচ খোলাটা তৈরি করব আর কি এই লাউ পাতা দিয়ে, তখন এগুলো বেঁধে দিব আর কি। তো এখন আমি লাউ পাতাগুলো বিছিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো একটু সাবধানে বিছিয়ে নিতে হবে, যাতে নিচে যে আমি সুতোগুলো বিছিয়ে নিয়েছি সেগুলো দলা পেকে না যায়। এর জন্য একটু সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। তো আমি সবগুলো লাউ পাতা বিছিয়ে নিয়েছি। তো লাউ পাতাগুলো একটু বেশি করে দিতে হবে, কেননা যখন আপনি চুলার উপরে দিবেন তখন লাউ পাতা যদি একটা বা পাতলা করে থাকে তাহলে কিন্তু খুব সহজে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কেননা একটা খুব সহজে লেগে যায়। আর এর জন্য আপনি একটু কয়েকটা পাতা বেশি করে দিয়ে নেবেন, যাতে চুলায় যখন রান্না করে নেবেন তখন যাতে সহজে না পড়ে যায়। তো ওটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এপাশে মাছ বা টমেটো এগুলো পেঁয়াজ মরিচ মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানোটার উপরেও কিন্তু টেস্ট অনেক নির্ভর করে। আমরা ছোট মাছই রান্না করি বা যে কোনো মাছই হাতে মাখিয়ে যখন রান্না করি তখন কিন্তু এই মাখানোটা যতটা মজাদার হয়, রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজাদার হয়। এর জন্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো মাছ এবং অন্য সাথে যে সবজি বা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই লাউ পাতার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে দিয়ে নিতে হবে। সব সময় চেষ্টা করবেন যে মাখানোটা যেন পারফেক্ট হয়, মশলাগুলো যাতে সব কিছুর সাথে ভালোভাবে লেগে যায়। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে আবারও লাউ পাতা দিয়ে দিচ্ছি। তো লাউ পাতা দিয়ে এখন আমি আস্তে আস্তে এই যে ছুতা যে দিয়েছিলাম সেগুলো দিয়ে বেঁধে নেব। আর এই বেঁধে নেওয়াটার কারণ যে যখন আপনি উল্টিয়ে আবার এক পাশ হয়ে গেলে আবার আরেক পাশে উল্টিয়ে দেবেন, তখন যাতে খুলে না যায় সেজন্য জাস্ট হালকা একটু বেঁধে নেওয়া। কারণ যখন না বেঁধে দেবেন তখন আরেক পাশ উল্টাতে গেলে আপনার মাছগুলো বের হয়ে যেতে পারে বা পড়ে যেতে পারে। এজন্য জাস্ট একটু বেঁধে নেওয়া। কেউ যদি না বেঁধেও করতে পারে তাহলে কিন্তু সমস্যা নেই। আর মরিচ করে অনেকে দেখা যায় যে লাউ পাতা, আমি লাউ পাতার মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি, বেশিরভাগই কিন্তু কলা পাতার মধ্যে করে। তো চুলায় বসিয়ে দিয়েছি, আমি রান্না করে নিচ্ছি। প্রথম পর্যায়ে আমি মাঝারি আঁচে রেখে কিছুক্ষণ জাল করে তারপরে যখন পানি ছেড়ে দিয়েছে তখন অল্প আঁচে রেখে রান্না করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি আরেক পাশ। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি আগে থেকেই, সেটা যে এর মধ্যে থেকে যে মাছের মধ্যে থেকে বা লাউ পাতা থেকে যে পানিটা আসছে সেটা দিয়ে কিন্তু রান্না করে নিয়েছি।
তো দেখুন উল্টিয়ে দেওয়ার পরে আবার ঢেকে যখন রান্না করেছি তখন আরেক পাশ থেকেও কিন্তু আবার পানি চলে আসছে, কেননা নিজে উপরের পাশটা যে ছিল সেটা যখন নিচে গেছে তখন হচ্ছে যে ওই পাশ থেকে পানি ছেড়ে দিয়েছে বা ভেতরে যে পানিটা ছিল সেটাও কিন্তু বের হয়ে চলে আসছে। এটা কিন্তু আমি আরও বলছি যে হচ্ছে যে আমি কিন্তু শুরু থেকে কখনোই পানি দিইনি, আমি হচ্ছে এই লাউ পাতা মাছের মধ্যে যে পানি ছিল সেই পানি দিয়ে রান্না করে নিয়েছি। তো মরিচগুলো মানে হচ্ছে যে কলা পাতায় যে খেতে হবে তা কিন্তু নয়, কলা পাতা হচ্ছে আসলে কলা পাতায় খায় হয়তো কলা পাতার টেস্ট অনেক বেশি, আর হচ্ছে লাউ পাতায় যে টেস্ট অনেক বেশি হয় সেটাও হচ্ছে একবার না করে খেলে বুঝতে পারবেন না, লাউ পাতায় অনেক মজা লাগে। আপনারা একবার বাসায় করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো হয়ে গিয়েছে, এখন আমি হচ্ছে সুতাগুলো যে ছিল সেগুলো খুলে নিচ্ছি, কেননা হচ্ছে এটা খাওয়ার সময় খুবই বিরক্ত করবে, এর জন্য হচ্ছে আগেই খুলে নিচ্ছি। খুব সাবধানতার সাথে এটা খুলে নিতে হবে। আপনার অবশ্যই বাসায় একবার চেষ্টা করবেন, যে অনেকের হাতের কাছে দেখা যায় যে কলা পাতা থাকে না, তখন কি করবে সে অবশ্যই লাউ পাতার মধ্যে খেয়ে দেখবেন যে কতটা মজাদার হয়। আর এরকম একটা মরিচ খোলা যখন হচ্ছে খাবার টেবিলে থাকে তখন দেখা যায় যে আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না, শুধু এই মরিচ খোলাটা দিয়ে খেয়ে হচ্ছে মন চায় যে খাবার শেষ করে দিই, অন্য কিছুই খেতে মন চাবে না। আমার কাছে তো মাশাল্লাহ ভালো লেগেছে, বা আমার বাসায় যারাই খেয়েছে তারাই তো হচ্ছে বলছে যে না আল্লাহর রহমতে অনেক মজার হয়েছে, যে অন্য কিছু খেতে ইচ্ছে করতেছে না, এটা দিয়ে খাওয়া শেষ করব। তো আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আশা করি। তো আপনারা একদিন অন্তত বাসায় খেয়ে দেখেন যে লাউ পাতার মধ্যে এতটা মজাদার একটা হচ্ছে মরিচ খোলা রান্না করা যায়। আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি যে তেলটা খুবই কম করে দেওয়ার, আর তেলটা হচ্ছে এতটা বেশি আমি পছন্দ করি না। আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আমি কিন্তু আহামরি কোনোটাতে তেল দেই না, যতটা না দিলেই নয় ততটুক পরিমাণেই দিই। তো তারপরে দেখুন কতটা সুন্দর হয়েছে, ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং মশলাগুলো ভালোভাবে সব মশলা বা হচ্ছে মাছ সব কিছুর সাথে সুন্দরভাবে লেগে গিয়েছে। আর খেতেও মাশাল্লাহ ঠিক ততটাই মজা হয়েছে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও ঠিক এতটাই মজার হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।